নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আলোচনা করব শুধুমাত্র ব্যাংক নিফটি নিয়ে। তার সাথে তিনখানা স্টক দেখার চেষ্টা করব যেটা এই উইকলি হিসাবে পারফরমেন্স ভালো দিতে পারে। প্রথমেই ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করছি। দেখতেই পাচ্ছেন যে এখানে বাজার উপরের দিকে কিছুটা উঠে বন্ধ করেছে, সেটা হচ্ছে 52,323। আর উপরের দিকে লাস্ট সুইং হাই আর সুইং লো যদি ক্যালকুলেট করেন তাহলে হচ্ছে ঠিক এইটা একটা জোন হিসাবে বাজার কিন্তু এই লেভেলটার মধ্যে গিয়ে বন্ধ করেছে। দেখতেই পাচ্ছেন ঠিক এত দূর পর্যন্ত। এরপর দেখতে পাচ্ছেন যে এইখান থেকে যদি বাজার পড়ে সেক্ষেত্রে কত দূর পর্যন্ত আসতে পারে, এটার মধ্যে এত দূর পর্যন্ত আসতে পারে। দেখতেই পারেন যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে প্রথম 5 মিনিটের মধ্যেই হয়তো এত দূর চলেছে, কিন্তু এই লেভেলটা যদি ব্রেক না করে তাহলে আলটিমেট উপরের দিকের জন্য যাবে। ট্রেড কখন করবেন? যদি রিভার্সাল সাইন এর মধ্যে দেখতে পান তাহলে স্ক্যাল্পিং আকারে ট্রেড করতে যাবেন। আবার যদি দেখা যায় যে উপরের দিকেই ফ্ল্যাট খুলেছে, খোলার পর দেখলেন যে আর চলতে পারছে না, তলার দিকে বাজার আসছে, সেক্ষেত্রে যদি রিভার্সাল সাইন না পাওয়া যায় তাহলে কিন্তু এখানে ট্রেড করতে যাবেন না। ফাইনালি এই লেভেলটাকে ব্রেক হতে দেবেন, যেটা হচ্ছে 52,122। ব্রেক হয়ে যাওয়ার পর যদি কন্টিনিউ সাস্টেন করে তাহলে কিন্তু ঠিক এই লেভেলটার পর থেকে আপনারা কিন্তু একটা বাই ধরতে পারেন, যেটা হচ্ছে 52,180। এই জায়গাটার ওপর আপনারা একটা বাই ধরতে পারেন স্ক্যাল্পিং আকারে, কিন্তু এত দূর পর্যন্ত টার্গেট, যেটা হচ্ছে 52,250। আর এই লেভেলটাকেও যদি ব্রেক করে তার মানে এই এত দূর পর্যন্ত কিন্তু উপরের দিকে যাবার জায়গা আপনারা পাবেন। এবং মর্নিং এ যদি দেখেন যে এটাকে ব্রেক করেছে তখন কিন্তু দেখতে হবে প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে আবার ব্রেক করে তাহলে কিন্তু এই এত দূর পর্যন্ত টার্গেট কিন্তু হয়ে যেতে পারে, যেটা হচ্ছে 52,750-এর কাছাকাছি পর্যন্ত। এরপর আরো উপরের দিকে যাবে কিনা সেটা হচ্ছে ইন্টারডেতে প্রাইস অ্যাকশন দেখতে হবে। তাই অনুযায়ী কিন্তু উপরের দিকের জন্য প্রজেকশন দাঁড়াবে যে উপরের দিকে আর উপরের দিকে যাবে কিনা। আদারওয়াইজ এইসব জায়গা থেকে তলার দিকের জন্য রিভার্সালও কিন্তু আপনারা দেখতে পারেন, যদি রিভার্সাল সাইন আসে বা প্যাটার্ন ওয়াইজ যদি রিভার্সাল তৈরি হয়। এবার যদি তলার দিকে দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে, খুলে এই জোনটাকে ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 51,750। যদি ব্রেক করে দিয়ে কন্টিনিউ সাস্টেন করে তাহলে বুঝতে পারছেন এই যে গ্যাপটা আছে এই গ্যাপটাকে কিন্তু বাজার ফিল করবে এবং সেই ক্ষেত্রে টার্গেট করতে আসবে এই এত দূর পর্যন্ত চলে আসতে পারে, ঠিক এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 51,260 থেকে 250 এই জোনটার কাছাকাছি। এবার এর এখানে আসার সময় দেখবেন ওপর থেকে তলায় যখন পড়ছে সেক্ষেত্রে দেখবেন যে বাজার গিয়ে কোনো না কোনো জায়গায় গিয়ে একবার দাঁড়াতে পারে। কোথায় কোথায় দাঁড়াতে পারে, যেটা হচ্ছে সাইকোলজিক্যাল লেভেল হিসাবে ধরেন যে ব্যাংক নিফটির ক্ষেত্রে প্রত্যেকটা 500 পয়েন্ট, তো এই ক্ষেত্রে হচ্ছে 51,500 এই জোনটার কাছাকাছি এসে দেখবেন যদি মোমেন্টাম লস হয় তাহলে গিয়ে একবার স্কোয়ার আপ করে নিতে পারেন। তারপর এই লেভেলটাকে হোল্ড করবেন, দেখবেন যে এখান থেকে বাউন্স ব্যাক নিয়ে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে আবার ব্রেক করছে কিনা। যদি ব্রেক করে তাহলে নেক্সট ট্রেড আবার শুরু হবে এবং টার্গেট হিসেবে এত দূর পর্যন্ত ফার্স্ট, যেটা হচ্ছে 51,250-60 এই জায়গাটা। এবার এইটাকেও যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে চলতে শুরু করে এত দূর পর্যন্ত কিন্তু আসতে পারে, যেটা হচ্ছে 51,000 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। তার মানে সোমবার দিন কিন্তু বাজারের জন্য যেটা আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে ফার্স্ট এই জোনটার মধ্যে খুলছে কিনা। যদি জোনটাকে ব্রেক করে দেয় তাহলে কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন 51,180 এই লেভেলটার উপরেই আপনাকে ট্রেড ধরতে হবে। স্ক্যাল্পিং আকারে 52,250 পর্যন্ত টার্গেট। এখানে যদি মোমেন্টাম দেখা যায় তাহলে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করতে পারেন। তারপর দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইজ রিট্রেসমেন্ট নিয়ে উপরের দিকের জন্য কন্টিনিউশন ট্রেড বেরোচ্ছে কিনা। যদি কন্টিনিউশন ট্রেড বেরোয় তাহলে উপরের দিকের জন্য 52,700-750-এর কাছাকাছি পর্যন্ত বাজার যেতে পারে। এবার যদি রিভার্সাল সাইন হিসাবে যদি রিভার্সাল ট্রেড কোনো রকম বেরোয় তাহলে এখান থেকেই তলার দিকের জন্য পড়ে যাবে বা এইসব জোন থেকেও পড়ে যেতে পারে। বা যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে এই লেভেলটাকে ব্রেক করেনি সেক্ষেত্রে রিভার্সাল সাইন পেলে তবেই কিন্তু স্ক্যাল্পিং ট্রেড দাঁড়াবে, নয়তো কিন্তু স্ক্যাল্পিং ট্রেড দাঁড়াবে না। তো যদি এই লেভেলটাকে ব্রেক করে যদি কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দেয় মর্নিং থেকে তাহলে কিন্তু টার্গেট হিসাবে আপনারা 51,500, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল লেভেল। এটা কিন্তু কোনো রকম সাপোর্ট হিসাবে দাঁড়াচ্ছে না, সাইকোলজিক্যাল লেভেল। এই এতদূর পর্যন্ত যদি মোমেন্টাম পাওয়া যায় তাহলে এর কাছাকাছি থেকে একটা বাউন্স ব্যাক বাজার হবেই। তো বাউন্স ব্যাক করার পর বাজারের মধ্যে দেখতে হবে প্যাটার্ন ওয়াইজ যদি কন্টিনিউশন ট্রেড বেরোয় সেক্ষেত্রে কতদূর পর্যন্ত আসতে পারে। এইটা হচ্ছে জোন, যেটা হচ্ছে 51,250 থেকে তলার দিকে হচ্ছে 51,050, এই জোনটার মধ্যে কিন্তু বাজার দাঁড়াতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে ইন্টারডেতে প্রাইস অ্যাকশন দেখার পর যখন দেখবেন যে কন্টিনিউশন ট্রেড বেরোচ্ছে তাহলে তলায় কত দূর পর্যন্ত প্রজেকশন হিসেবে আসতে পারে সেই সময় কিন্তু ডিটেলসে আপনি অ্যানালিসিস করতে পারবেন। কিন্তু এই মুহূর্তে বসে এই জোনটার মধ্যে কোথায় গিয়ে দাঁড়াতে পারে বা কোথা থেকে আবার ঘুরতে পারে সেটা কিন্তু বুঝতে পারবেন না। মোটামুটি এই লেভেলটাকে ব্রেক করার পর এই এতদূর পর্যন্ত তো মোমেন্টাম দেখবেনই হয়তো।
তারপর এই লেভেলটার কাছাকাছি থেকে যদি প্যাটার্ন ওয়াইজ আবার লেভেলটাকে ব্রেক করে সেকেন্ড হাফে বা ফার্স্ট হাফের মধ্যেই, তাহলে কিন্তু এখান থেকে আবার শর্ট করা যেতে পারে। এবং যদি দেখা যায় যে এই শর্টটা এত দূর পর্যন্তই টার্গেট আসছে, তো এত দূর পর্যন্ত যদি টার্গেট আসে, এত দূর পর্যন্ত প্রজেকশন, তাহলে এত দূর পর্যন্তই টার্গেট। যদি প্রজেকশন অনুযায়ী এত দূর পর্যন্ত টার্গেট আসে, তাহলে তখন সেই ক্ষেত্রে ইন্টারডে ফ্রেশ প্রাইজেকশন দেখে তবে কিন্তু ডিসাইড করতে হবে যে এত দূর পর্যন্তই কিন্তু আপনারা টার্গেট হিসেবে পাবেন। এবার আমরা কিছু স্টক নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি যে কমটম গেটস, এই স্টকটাকে আপনারা দেখতে পারেন এই সপ্তাহের জন্য মোটামুটি 409 আপাতত ট্রেড করছে। এটা প্রজেকশন হিসাবে এত দূরের কাছাকাছি পর্যন্ত হতে পারে, যেটা হচ্ছে 445 এই জায়গাটার কাছাকাছি। স্টপ লস হিসাবে যদি দেখেন সেক্ষেত্রে আপনারা ধরতে পারেন 380 85 এই জায়গাটা দেখতে পারেন, এইটা হচ্ছে স্টপ লস হিসেবে রাখতে পারেন। আর উপরের দিকে টার্গেট হিসাবে যদি দেখেন সেক্ষেত্রে 445 46 বা 50-এর কাছাকাছি পর্যন্ত। যদি এই সপ্তাহে দেখেন যে এর উপরে কন্টিনিউ করতে শুরু করে দিয়েছে, তাহলে উপরের দিকে কিন্তু আবার এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত উপরের দিকে যাবার জায়গা আছে, কিন্তু এই সপ্তাহের মধ্যে হয়তো হবে না, সেটা নেক্সট উইক হতে পারে। এটা কিন্তু ভালো স্টক দেখতে পারেন। এরপর আরো একটা স্টক নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে RCF। মোটামুটি RCF দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু একটা এন্ট্রি পয়েন্ট তৈরি হয়ে গেছে। এবার এখান থেকে কত দূর পর্যন্ত যেতে পারে, সেক্ষেত্রে যেতে পারে যে জোনটা, সেটা হচ্ছে ঠিক এই এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 190 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। কারণ অ্যানালিসিস অনুযায়ী এইটাই বেরোচ্ছে একটা জোন, এরকম 189-90 এই লেভেলটাকে যদি ব্রেক করে তারপর দেখবেন যে আবার রিটেস্ট করতে একবার আসবে, তারপরে কিন্তু উপরের দিকে যদি সাস্টেন করতে শুরু করে দেয়, তাহলে কিন্তু এত দূর পর্যন্ত যেতে পারে, যেটা হচ্ছে 207 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত, 7-8 এই জায়গাটা। কিন্তু এটা খেয়াল রাখবেন যে এই সপ্তাহের জন্য কিন্তু এটা ভাববেন না যে এখানে আপনি লং টাইম ইনভেস্টমেন্ট করবেন এই স্টকটাতে। এটা কিন্তু লং টাইম ইনভেস্টমেন্টের জায়গা নয়। সেক্ষেত্রে শর্ট টাইমের মধ্যে এই 179 এই লেভেলটা অলরেডি ব্রেকআউটেই চলছে। এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করলাম যে এটা উপরের দিকের জন্য যদি যায়, সেক্ষেত্রে আপনারা 190 এটা হচ্ছে একটা মিনিমাম টার্গেট দেখতে পারেন। এবং এই লেভেলটাকেও ব্রেক করে যতক্ষণ মোমেন্টাম থাকবে ডেলি বেসিসে, সেই অনুযায়ী আপনারা ট্রেডটাকে হোল্ড করুন। আদারওয়াইজ এইসব জায়গায় একবার এক্সিট হন, তারপর যদি দেখেন যে রিটেস্ট নেওয়ার পর আবার উপরের দিকের জন্য মুভ ঘোরাচ্ছে, সেক্ষেত্রে 7-এর কাছাকাছি পর্যন্ত আপনারা হোল্ড করতে পারেন। এবং এটা ডেলি বেসিসেই আপনারা ইউজ করবেন। এটা কোনো রকম বড় সুইং মানে লং টার্মের জন্য ইউজ করার জন্য যাবে না কিন্তু এই স্টকটা। এটা কিন্তু সুইং বেসিসে এই সপ্তাহের জন্য আপনারা দেখতে পারেন, বা ইন্ট্রাডে করার জন্য কিন্তু এই স্টকটা নয় এই মুহূর্তে। এবার এর পরে আর একটা আপনাদের সঙ্গে স্টক শেয়ার করছি, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া। এই স্টকটাও ব্রেকআউট লেভেলে আছে, এইখান থেকেই অ্যাকচুয়ালি বাই করা যেতে পারে। এবার উপরের দিকে যে টার্গেটটা দাঁড়াচ্ছে সেই ক্ষেত্রে আপনাদের সাথে শেয়ার করতে চাই যে 220 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত কিন্তু বাজারে একটা টার্গেট এই সপ্তাহের মধ্যে যেতে পারে। এবার 220 টাকাও যদি টপকে চলে, তাহলে হচ্ছে 230 ম্যাক্স টু ম্যাক্স। এর ওপর কিন্তু টার্গেট দেখতে যাবেন না, বা এই লেভেলটার কাছাকাছি বা এই জোনটার কাছাকাছি এলে প্রফিট কিন্তু বুকিং করে নেবেন। লং টাইমে ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু নয়। আপাতত ব্রেকআউট মোডে যেহেতু আছে, এত দূর পর্যন্ত দেখা যেতে পারে এই সপ্তাহের মধ্যে, যেটা হচ্ছে 219 থেকে 220 মধ্যে। তো একই এই মুহূর্তে আছে উপরের দিকের জন্য এই জায়গাটার কাছাকাছি বা এই জোনটার মধ্যে আপনার টার্গেট হিসেবে দেখতে পারেন। তো এখানে কিন্তু কিছু রেখে দিয়ে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কিন্তু যাবেন না। বারবার বলছি, এটা হচ্ছে একদম শর্ট টাইমে এক সপ্তাহের মধ্যে যদি মোমেন্টাম থাকে তো এত দূর পর্যন্ত হতে পারে। সেটা আপনারা পেপার ট্রেড করে দেখে নিন। কারণ স্টক রেকমেন্ড করা কিন্তু আমার অ্যাকচুয়ালি কাজ নয়। আমি পয়েন্ট আউট করে দিলাম যে জায়গাগুলো এখান থেকে উপরের দিকের জন্য এত দূর পর্যন্ত জায়গা আছে। আপনারা চাইলে পেপার ওয়ার্ক করে নিতে পারেন, বা ডিএমও যেসব অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের মধ্যে ট্রেড রেখে আপনারা দেখতে পারেন টেস্টিং এর জন্য।
এবং এই লেভেলগুলো যাচ্ছে কিনা বা এখান থেকে কিরম ভাবে যাচ্ছে সেখান থেকে কিছু এডুকেশনাল পারপাসে শিখতেও পারেন। মোটামুটি এটা আপনাদের কাছে রেকমেন্ডেশন নয় যে এটা দিয়েই আপনারা ট্রেডটাকে ধরতে পারেন এবং পয়সা কামাতে পারেন, তার জন্য রিয়েল মানি লাগাচ্ছেন, এটা কিন্তু নয়। এটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য দেখানো যে এই স্টকটা এতদূর পর্যন্ত এই সপ্তাহের মধ্যে যেতে পারে কিনা। এবার আমরাও এটা ওয়াচ করে দেখবো পার্সোনালি, এবং আপনাদের সাথে নেক্সট উইক সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো যে উপরের দিকে কতটা গেল, কোন কোন লেভেল বলেছিলাম, কি হয়েছিল, সেটা নিয়ে আবার আলোচনা করা যাবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।